হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আগের দিন আমি তোমাদের সাথে স্মৃতিচিহ্নের বিষয়বস্তুটা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে স্মৃতিচিহ্ন কবিতাটির অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের মতো হয়ে ওঠার জন্য আমরা মহৎ মানুষদের জীবন কথা পাঠ করি। এই কবিতাটির বিষয়বস্তুও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিও। বিষয়বস্তুটা বুঝলে তাহলে কিন্তু কোশ্চেনগুলো করতে অনেক সুবিধা হবে। ক্ষয়ে দেখো কি আছে। অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাসে পড়ে জেনেছো? শক, হুন, মুঘল, পাঠান প্রভৃতি। তারপরে দেখো গয়ে কি আছে। অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কোন স্মারক, সৌধ বা মিনার তুমি দেখেছো? উত্তর, আমি কুতুব মিনার দেখেছি। তোমরা এখানে অন্য কিছুও লিখতে পারো। ঘয়ে দেখো আছে, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? যারা মানুষের জন্য কাজ করেন, যারা সমাজের মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করেন, তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। এগুলো যখন আমি বুঝিয়েছিলাম তোমাদের সাথে, কিন্তু এই বিষয়বস্তুর সাথে এইগুলোও কিন্তু একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কেউ ভিডিওটা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তারপরে দেখো উয়াতে কি আছে। মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? মহান হতে পারার আত্মতৃপ্তির জন্য মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায়। কে না চায় বলো যে স্মরণীয় হয়ে থাকবে? না, এরকম তো কোনো মানুষ নেই, সবাই চায় যে স্মরণীয় হয়ে থাকুক। তারপরে দেখো আছে, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলো ঠিক তাদের পাশে রাইট চিহ্ন, আর যেগুলো ভুল তাদের পাশে ক্রস চিহ্ন দাও, কাটা চিহ্ন দাও। একের একে আছে দেখো, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। এটা কিন্তু সত্যি, সেজন্য এটা ঠিক। তার পাশে দেখো আমরা রাইট চিহ্ন দিয়ে নিয়েছি। তারপরে দেখো একের দুই দাগে, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। তো এটা ভুল, এটা ঠিক না, তাই পাশে কাটা চিহ্ন দিয়েছি। তারপরে একের তিনে দেখো, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছে তাদের নাম ভেসে যায়। তো এটাও ভুল, তাই জন্য এখানে কাটা চিহ্ন দিয়েছি। তারপরে একের চার দাগে আছে, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি। মানে কালের প্রভাবে যাদের স্মৃতি মুছে যায়নি। এটা রাইট, ঠিক, তাই রাইট চিহ্ন দিয়েছি। তারপর মানব হৃদয় ভূমি অধিকার করতে গেলে মানুষের কল্যাণকর কাজ করতে হবে। তো এটাও ঠিক, যার জন্য দেখো পাশে রাইট চিহ্ন দিয়ে নিয়েছি। তারপরে চলো কি লিখেছি দেখে নেওয়া যাক। তারপরে দেখো দুইতে, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম। তারপরেরটা কি আছে? মনোহর ড্যাশ বিশাল, আবার দেখো ড্যাশ আছে। তারপরে দুইয়ের তিনে আছে ইষ্টক ড্যাশ রচি চিরদিন। তারপরে দুইয়ের চার দাগে দেখো রেখে আছে ড্যাশ। তো এইগুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। কবিতাটি আমরা সবাই পড়েছি, সেখান থেকেই কিন্তু ওয়ার্ড নিয়ে এইগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। তো দেখো এখানে করে দিয়েছি। প্রথমেরটা হবে মনে, তারপরেরটা হর্মরূপে, আর একটা ব্ল্যাঙ্ক ছিল অক্ষরে, তারপরেরটা প্রস্তরে, আর একটা ছিল তরে, তারপরেরটা হচ্ছে যাবে। তারপরে দেখো নিচে দেয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। মনোহর, মনোহর কি হবে? একরকম। তারপরেরটা দেখো বিশাল, বিশালটা হয়ে যাবে ক্ষুদ্র। মূঢ় হবে বুদ্ধিমান, ব্যর্থ, সফল, ভগ্ন, অভগ্ন, লুপ্ত, প্রচলিত, শুষ্ক, আর্দ্র। তারপরে অধিকার, অনধিকার, দৃঢ়, শিথিল, অক্ষুণ্ণ, ক্ষুণ্ণ, ধৌত, অধৌত, নিত্য, অনিত্য, সমুজ্জ্বল, অনুজ্জ্বল। তো তারপরে দেখো কি আছে। তারপরে চারে আছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। কি কি আছে দেখো। নাম, নাম, মনোহর, প্রস্তর, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, স্তূপ, স্মৃতি, রক্ষা, মানব হৃদয়, প্রতিষ্ঠা, দৃঢ়, দরিদ্র।
এগুলো তো বলবোই, আমি একটুখানি বিশেষ্য আর বিশেষণটা একটু বলে দিই। যে সমস্ত শব্দ ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ, ভাব বা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। তোমরা সবাই জানো যে ইংরেজিতে যাকে আমরা নাউন বলি। উদাহরণ যদি দেয়, ধরো রাহুল স্কুলে যায়, এখানে দেখো রাহুল ব্যক্তি বোঝাচ্ছে, এবার স্কুল কোনো স্থান বোঝাচ্ছে। ধরো আমি বললাম আমি ফুল ভালোবাসি, দেখো এখানে আমি করে দিয়েছি এগুলো, কিন্তু সবার আগে বুঝে নেওয়াটা দরকার, আগে ভালো করে বুঝে নাও, তাহলে অন্য কোনো কিছু দিলেও সেগুলো কিন্তু করতে অসুবিধা হবে না। ফুল হচ্ছে বস্তু। তো এইভাবে কিন্তু আমরা এইগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। বিশেষ্যের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, যেমন ব্যক্তিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। যেমন ধরো কোনো কিছু যখন নাম বোঝাবে, ব্যক্তিকে বোঝাবে, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কিন্তু ব্যক্তিবাচক বিশেষ্য। যেমন যদি আমি রবীন্দ্রনাথ বলি, কোনো জায়গার নাম বললাম, ধরো বললাম কলকাতা, দিল্লি এরকম, বা ধরো কারুর নাম বললাম, তো সেইটা কি হয়ে যাচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। তারপরে দেখো বস্তুবাচক বিশেষ্য, বারবার বলছি এটা আমি করে দিয়েছি, তাহলে আমি পরেই শেয়ার করতাম, তোমাদের আমি করে দিয়েছি, এখানে স্ক্রিনের ওপর উঠছে, কিন্তু জিনিসটাকে আগে ভালো করে বোঝো। যেমন ধরো বস্তুবাচক বিশেষ্য, ধরো বই, বাতাস, এরকম, এগুলো তো বস্তু, তাহলে সেটা হয়ে যাবে আবার বস্তুবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য যেমন কি, এখানে যেমন তোমাদের বিশেষ্য বিশেষণ দিয়েছি, কিন্তু অনেক সময় তোমাদের এগুলো দেয়, এগুলো কিন্তু গ্রামারটা ইংরেজি বলো বাংলা বলো সেটা কিন্তু জানা খুব দরকার তোমাদের। গুণবাচক বিশেষ্য যেমন মধুরতা, সাহস, এইগুলো কিন্তু গুণ বোঝাচ্ছে, গুণবাচক। তারপরে দেখো ভাববাচক কোনটা, ধরো কোনো করুণা, প্রেম। সমষ্টিবাচক বিশেষ্য যদি বলে কোনো দল, বাহিনী, এগুলো একটা দল বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু সমষ্টিবাচক। আর বিশেষণ কোনগুলো, যে শব্দ বিশেষ্যের গুণ, দোষ, পরিমাণ, রং, রূপ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে কিন্তু আবার বিশেষণ বলে। বিশেষণেরও কিন্তু ভাগ আছে, গুণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, সংশোধক বিশেষণ, এরকম। তো যাই এগুলো একটুখানি দেখে নাও। নাম হয়ে যাচ্ছে নামী, মনোহর, মনোহারী, প্রস্তর, প্রস্তরময়, মূঢ়, মূঢ়তা, ব্যর্থ, ব্যর্থতা, ভগ্ন, ভগ্নাংশ, স্তূপ, স্তূপাকার। তারপরে দেখো স্মৃতি, স্মার্ত, রক্ষা, রক্ষিত, মানব, মানবী, হৃদয়, হৃদয়গ্রাহী, প্রতিষ্ঠা, প্রতিষ্ঠিত, দৃঢ়, দৃঢ়তা, দরিদ্র হচ্ছে দারিদ্র। তো আশা করি বিশেষ্য বিশেষণটা একটু হলেও তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো। তারপরে দেখো নিজের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো। অক্ষর, সোনার অক্ষরে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। চিরদিন, যারা গুণীজন তাদের নাম লোকে চিরদিন মনে রাখে। তারপরে দেখো আছে স্মৃতি, ছোটবেলার স্মৃতি আজও আমার কাছে অমলিন। তারপরে দেখো মানব, মানব দিয়ে লিখেছি জগৎ জুড়ে এক জাতি আছে যে জাতির নাম মানব জাতি। রক্ষা, দেশের সম্মান রক্ষা করা প্রতিটি দেশবাসীর কর্তব্য। অধিকার দিয়ে দেখো কি লিখেছি, স্বাধীনতা সকলের জন্মগত অধিকার। সম্বল, জমিটাই রামবাবুর শেষ সম্বল। প্রতিষ্ঠা, আমাদের পাড়ার মন্দিরে দেবতা প্রতিষ্ঠান করা হয়েছে। এগুলো যেহেতু বাক্য গঠন করতে বলেছে, তোমরা যদি মনে করো যে এগুলো অন্য কোনো বাক্য লিখবে সেগুলোও কিন্তু লিখতে পারো। 6 আছে নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। মনোহর, দেখো মনো যুক্ত হর, মনস্কাম, মনো যুক্ত কাম, ব্যর্থ, বি যুক্ত অর্থ, সিংহাসন, সিংহ যুক্ত আসন, প্রতিষ্ঠা, প্রতিযুক্ত ঈশ্বর, সমুজ্জ্বল, সম দেখো হসন্ত আছে, এটা কিন্তু দেবে অবশ্যই, যুক্ত উজ্জ্বল, তারপরে হচ্ছে প্রস্তর, প্রযুক্ত তর। আজকে আমি এত অবধি শেষ করলাম, এখানেই শেষ করলাম, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।